যারা নামদারি মুসলমান, এদের মাঝেও কিছু লোক আছে যারা নাম মুসলমান কিন্তু কামে সব ভণ্ডামি আছে না ভাই? এগুলো খেয়াল রাখতে হবে। মুসলমান কিন্তু পীরের মুরিদ, তখন আপনি খোঁজ দেবেন কেমন পীরের মুরিদ, কোন আল্লাহওয়ালা পীরের মুরিদ না ভণ্ড পীরের মুরিদ, যাচাই করবেন। কেন কোন কোন পীর আছে নামে পীর, তার কাজগুলো সব শিরকি কাজ, ঠিক না ভাই? মুহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসীরে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 221। আয়াত নম্বর 221। প্রথমে আমি আয়াতের অনুবাদ করে নিই, এরপরে ইনশাআল্লাহ আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত। আল্লাহ বলেন, ও মুসলমান, তোমরা বিবাহ করবা না মুশরিকা, এই সমস্ত নারী শিরককারী কাফের, কোন কাফের নারীকে বিবাহ করো না। মুসলমান হয়ে কোন কাফের মহিলাকে নারীকে বিবাহ করো না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না তারা মুমিন হবে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। আল্লাহ বলেন, মুমিন বান্দী, সম্ভ্রান্ত না বান্দী, কিন্তু সে কি মুমিন, সে উত্তম খায়রুম মিন মুশরিকা, একজন মুশরিক নারী থেকে, যে মুশরিক নারী সুন্দরী সম্ভ্রান্ত সব দিক দিয়ে আছে, তার ঈমানের গুণ নাই, আল্লাহ বলেন তার থেকে ভালো কে? একজন মুমিন বান্দী ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও মুশরিক নারী তোমার অনেক ভালো লাগে, তারপরেও একজন মুমিন বান্দী তোমার জন্য উত্তম। ঘোষণা দিয়েছেন কে? এরপর আল্লাহ বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিন। ও মুসলমান, তোমরা যারা মুশরিক পুরুষ, তাদের সঙ্গে বিবাহ দিবা না তোমাদের মেয়েদেরকে, নারীদেরকে, হাত্তা ইউমিনু, যতক্ষণ তারা ঈমান নিয়ে আসবে। মুশরিকরা যদি মুমিন না হয়, এদের কাছে নিজের মেয়ে বিবাহ দিবা না। আল্লাহ বলেন, ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকা। মুমিন গোলাম, গোলাম কিন্তু মুমিন, সে উত্তম আল্লাহর কাছে মুশরিক সম্ভ্রান্ত ব্যক্তি থেকে। ঈমানের কত দাম! আল্লাহ, তুমি হও হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হও না কেন, গোটা পৃথিবী শাসন করো না কেন, যে তোমার ঈমান না থাকে, একজন রিস্কাওয়ালা যার ঈমান আছে, তার দাম আল্লাহর কাছে তার থেকে বেশি। ঠিক না বেটি ভাই? এই জন্য আল্লাহ বলে, কোন মুশরিক সাথে বিবাহ দিবা। কারণ কি? কাফের বেঈমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। কেন? আল্লাহ নিজেই তার কারণ উল্লেখ করছে। আল্লাহ বলেন, উলাইকা ইয়াদউনা ইলান নার। আল্লাহ বলেন, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকে। নাউযুবিল্লাহ। কাফের বেঈমানকে কোন দিকে বলেন? জাহান্নামের দিকে। এই কথা বলছেন কে? আর আল্লাহ কি বলে? আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি। আল্লাহ বলে, আর আমি আল্লাহ তোমাদেরকে ডাকি জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। কাফের ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। আল্লাহ বলেন, আমি ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। ওয়াল মাগফিরা, এবং ডাকি তোমাদেরকে ক্ষমা করার দিকে। সুবহানাল্লাহ। কেমন মালিক আমাদের আল্লাহ! তিনি আমাদেরকে ডাকতেছেন ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ায়ুবাইয়িনু আয়াতি লিন-নাস। আল্লাহ তাআলা তার আয়াতগুলো সুন্দর বর্ণনা করেন মানুষের জন্য,
লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই আয়াত সংক্রান্ত আলোচনা কিছুটা গত তাফসীরে হয়েছিল। এই আয়াতে আল্লাহ ইরশাদ করেন কাদেরকে বিবাহ করা যাবে না। বিবাহ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের জীবন, দাম্পত্য জীবন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কাকে বিবাহ করবে, কাকে বিবাহ করা যাবে না, ইসলামে এই বিধান দেওয়া আছে। যেমন কোন কাফেরকে বিবাহ করা যাবে না। আমি গত তাফসীরে বলেছিলাম কাদিয়ানীরা মুসলমান না কাফের? মুসলমান না কাফের? বিবাহ জায়েজ হবে আমাদের সাথে? যাচাই করতে হবে। আপনি আপনার ছেলেকে বিবাহ দিবেন, মেয়েকে বিবাহ দিবেন, যাকে বিবাহ দিবেন চিন্তা করতে হবে সেটা আহলুস সুন্নাহ জামাতের অধিকারী কিনা, সুন্নি কিনা, খাঁটি মুসলমান কিনা, নাকি কাদিয়ানী কিনা, এর খোঁজ নিতে হবে। এবং শিয়ারা অনেক দলে বিভক্ত, অনেক দলের ঈমান নাই, কারা কাফের। এই জন্য সে শিয়া না এটাও খোঁজ খবর নেই। আমার ভাইরা, আমার বোনেরা যারা শুনতেছে, যেটা ঢাকার শহর, পুরান ঢাকা অনেক শিয়াও আছে না ভাই? এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি আপনার ছেলেকে বিবাহের ক্ষেত্রে, মেয়েকে বিবাহের ক্ষেত্রে কোথায় বিবাহ দিচ্ছেন তার পুরা ডিটেলস খোঁজ খবর নেবেন। যদি শিয়া হয় বিবাহ দিবেন নাকি? না। যদি কাদিয়ানী হয়, না, আত্মীয়তা করা যাবে না। তার মুসলমানই তো না, কিসের আত্মীয়? এরপর আসে মুসলমান কিন্তু ভণ্ড, বাতিল, এদের সঙ্গে আত্মীয়তা করা ঠিক না। যারা বাতিল ফিরকা, আমি একটু বুঝে যে আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা যে বললেন যারা কাফের বেঈমান তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করো না, কারণটা আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন কি তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। তাফসীর কিতাবে উল্লেখ করা হয়েছে যখন বিবাহ হবে একটা সংস্রব হয়, সুহবত হয়, একসঙ্গে থাকলে আপনি মুসলমান, সে কাফের, আপনার ভিতরে তার কুফরি রোগ ঢুকায় দিতে ভাইরাস, তার কুফরির ভাইরাস, তার শিরকের ভাইরাস আপনার ভিতরেও ঢুকে যেতে পারে। ঠিক না ভাই? এখান থেকে বোঝা গেল সবাইকে সঙ্গী বানানো যায় না। যাকে সঙ্গী বানাইল, যার সঙ্গে সম্পর্ক হলে আমি জান্নাতের পথে হাঁটবো, তাকে সঙ্গী বানানো যায়। আর যার সঙ্গে সম্পর্ক হলে জাহান্নামের পথে হাঁটতে হবে, তাকে সঙ্গী বানানো যায় না। এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, এরা তোমাকে ডাকবে জাহান্নামের দিকে, আর আমি আল্লাহকে তোমাকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। এই জন্য যেই মূলত জাহান্নাত ডাকে, এই কারণে কাফেরদের নিষেধ করা হয়েছে। যারা নামদারি মুসলমান, এদের মাঝেও কিছু লোক আছে যারা নাম মুসলমান কিন্তু কামে সব ভণ্ডামি, আছে না ভাই? এগুলো খেয়াল রাখতে হবে। মুসলমান কিন্তু পীরের মুরিদ, তখন আপনি খোঁজ দেবেন কেমন পীরের মুরিদ। কোন আল্লাহওয়ালা পীরের মুরিদ না ভণ্ড পীরের মুরিদ, যাচাই করবেন। কেন কোন পীর আছে নামে পীর, তার কাজগুলো সব শিরকি কাজ। ঠিক না ভাই? পীর সেজদা দেয়, বলেন তো সে পীর না শয়তান? সেজদা একমাত্র আমরা কাদেরকে করবো? একমাত্র আমরা আল্লাহকে সেজদা করবো। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেজদা কাউকে করা যাবে? যেই পীর সেজদা নেয়, আবার বলে তাজমি সেজদা, নাউজুবিল্লাহ, এই মাথা একমাত্র ঢুকবে কার সামনে? বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোন পীর, কোন আলেমের সামনে সেজদা করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এখন আপনার ছেলে কাছে বিবাহ দেয় মেয়েকে, ছেলে ভণ্ড পীরের মুরিদ,
আর পীর কেমন সেজদা নেয়, তো পীরে তো ঈমান নাই, আপনার ওই ছেলের কি অবস্থা হবে? চাঁদপুরে আছে ল্যাংটা বাবা, চিন্তা করেছেন ল্যাংটা সেও আবার পীর হয়। হ্যাঁ, তার অনেক মরিদ আছে। আমার বাড়ি কুমিল্লা, চাঁদপুরে আশেপাশে খোঁজখবর জানি, অনেক মরিদ আছে। মানুষজন কেমন বোকা, কেমন বোকা, ল্যাংটার কাছে মরিদ হয়, দাড়িও নাই, চুলগুলো জট লাগানো, এমন অবস্থা। আস্তাগফিরুল্লাহ। মাজারের মধ্যে গাঁজা খাওয়া হয়, নাচ গান হয়, নারী পুরুষ একসঙ্গে থাকে। আস্তাগফিরুল্লাহ। এখন ওই পীরের মুরিদ যদি আপনার যার সঙ্গে আত্মীয়তা করবেন সে এরকম হয়, সে তো উড়ায় না, সেটা লাগলে কোন দিকে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অথবা ইসলামিক দল করে, ইসলামিক দল করে, এটাও খুঁজতে হবে। ইসলামিক দল করলেই হবে না, সঠিক ইসলামিক দল না বাতিল ইসলামিক দল, এটাও খুঁজতে হবে। ভাই বাতিল দল আছে না ভাই, নাম লাগাইছে মুসলমান ইসলামের, কিন্তু ভিতর দিয়ে সব কি বিধর্মীদের কাজ, বাতিলদের কাজ। সবর করা যাবে না ভাই। হিজবুত তাওহীদ, এরা তো নাম দেয় ইসলামী দল, তাওহীদের দল। কি নাম, তাওহীদের, হিজবুত তাওহীদ তাওহীদের দল। নাউযুবিল্লাহ। কাজগুলো শিরকে ভরা আর নাম দেয় তাওহীদের দল। নাউযুবিল্লাহ। আচ্ছা, যারা মনে করে যে তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, মুসলমান হও, তুমি যদি হিজবুত তাওহীদের দলে আসতে পারো তুমি জান্নাতি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন তারা এই ঘোষণা দেয় হিন্দু হলো জান্নাতি হবে? চিন্তা করেছেন? আল্লাহ কি বলছেন যে মুশরিকদের সঙ্গে সম্পর্ক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ঘোষণা দিয়েছে বিশ্বের শিরক সবচেয়ে বড় ভয়াবহ অপরাধ। হিন্দুরা কি করে? শিরক করে না ভাই? মূর্তি পূজা করে না, আগুনের পূজা করে না, গাছের পূজা করে না, লিঙ্গ পূজা করে না, কত পূজা তারা করে। যে পীর যে দল একথা মনে করে হিন্দু জানতে যাবে, সেই দল কি বাতিল না হক? বাতিল। এরকম আরো অনেক দল আছে। এই জন্য ভাইরা, কোন দল সঠিক কোন দল ভুল আমি প্রায় সময় বলি ভাই, আমরা ভাই সবাই আলেম না। সবাই কি আলেম? আমরা সবাই বুঝবো না, সবাই আমরা কোন তাফসীর করতে পারি না, সবাই আমরা হাদিস পড়তে পারি না, সবাই আমরা ফতোয়া পড়তে পারি না। এই জন্য কোন দল সঠিক কোন দল ভুল বুঝার একটা মানদণ্ড হলো হক্কানি আল্লাহওয়ালা আলেমরা যে দলকে সমর্থন করে বুঝতে হবে সেই দল হক, আর হক্কানি আলেমরা যে দলকে ভুল আখ্যায়িত করে সেই দলটাই ভণ্ড হবে। কথা ঠিক কিনা বলেন? এটা আমাদের সহজ বোঝার মাধ্যম, যারা আমরা সাধারণ মানুষ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য ইসলামিক দল দেখলে ধাপ দিয়ে করবেন না, কিন্তু যাচাই করতে হবে। যাচাই করবেন তো ইনশাআল্লাহ। তাহলে বিবাহের ক্ষেত্রে সবার সঙ্গে আত্মীয়তা করা যায় না। আমরা মেসেজ পেয়ে গেলাম। কি সমস্যা হবে? যদি সে ঈমানদার না হয় তাহলে তার সংসর্গের কারণে আপনাকে সে জাহান্নামী বানায় ফেলবে। এটা আল্লাহ ইঙ্গিত দিয়েছে। অনুরূপভাবে যে দিনদার না, মুসলমান ঠিক কিন্তু দিনদার না, চরিত্র নষ্ট, লম্পট, চরিত্র ঠিক নাই, নামাজ পড়ে না, দিনদারি নাই, তার সঙ্গে সম্পর্ক করতে যাবেন না। আপনি আপনার ছেলেকে বিবাহ দিবেন, মেয়েকে বিবাহ দিবেন, খোঁজ করেন দিনদার কিনা। দিনদার কিনা এই খোঁজ খবরটা নেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখন ধরে খোঁজ খবর নেই কি তার কেমন বাড়ি আছে, কটা বাড়ি, কটা গাড়ি আছে, আবার কেউ সুন্দর কিনা, এগুলো খোঁজ খবর নেই। ভাই, বাড়ি গাড়ি দেখা খারাপ না, সুন্দর দেখাটা খারাপ না, কিন্তু আপনাকে এক নম্বর দেখতে হবে কি? দিনদারি। ঈমান তো লাগবে, দিনদারি। এটাকে বলেন দিনদারি। আজকাল আমাদের কাছে দেখেন, আজকে অনেকগুলো মশলা আছে, তালাকের মশলা, ডিভোর্স, সংসারের অশান্তি, অনেক ভাই, মানে কি পরিমাণে এগুলো আসতেছে প্রশ্নগুলো।
কেন ঘটতেছে এর জন্য কিন্তু দায়ভার কিন্তু আপনাদের উপরে আসবে। আপনি মেয়েকে বিবাহ দেন, ছেলের সম্পদ দেখা, ছেলের চরিত্র দেখলেন না, অথবা ছেলেকে বিবাহ দিলেন মেয়ের কাছে, মেয়ের বাবা বড় লোক, আপনার মেয়ের চরিত্র দিকে তাকালেন না, আপনি আপনার ছেলের জীবন ধ্বংস করলেন, মেয়ের জীবন ধ্বংস করলেন। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব একজন সৎ চরিত্রবান পাত্র পাত্রী দেখে বিবাহ দেওয়া। সহিহ বুখারী হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন, তুনকাহুল মারআতু বিআরবাঈন লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা। রাসূল বলেন, চারটি গুণ দেখে মানুষকে বিবাহ করা হয়। পরে বলেন, চারটি গুণ নারীকে বিবাহ করা হয়। লিজামালিহা সৌন্দর্য দেখে, লিমালিহা সম্পদ দেখে, লিহাসাবিহা বংশ দেখে, ওয়ালিদিনিয়া দিনদারি দেখে, ধর্ম দেখে। রাসূল বলেন, ফাসফার বিযাতিদ দীন, দিনদারিকে প্রাধান্য দাও। কিছু পাওয়ার না পাও, দিনদারি আছে এবার বিবাহ দিয়ে দাও। আর দিনদারি নাই, সব আছে, কখনো সুখ হবে না, সুখ শান্তি হবে না। ওই যে তারা ডাকবে কোন দিকে? ডাকবে জাহান্নাম দিয়ে ডাকবে। আল্লাহ কয়, দিনদারি গ্রহণ করো, সৎ সঙ্গ নেও, সৎ সঙ্গ নেও। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। হাদিসে বর্ণিত আছে, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর মান ইউখালিল, ফালইয়ানজুর মান ইউখালিল। রাসূল বলেন, যে যাকে মহব্বত করবে সে তার উপরে প্রতিষ্ঠিত হবে। অতএব চিন্তা করে দেখো, কাকে তুমি মহব্বত করতেছো, তুমি কার সঙ্গে সম্পর্ক করতেছো, তুমি কার সঙ্গে আত্মীয়তা করতেছো, খুব খেয়াল করো। সংসার দামি জিনিস। যদি আপনি ভালো লোকের সংস্রব নেন, আপনি ভালো হবে, ঠিক না ভাই? আর যদি আপনি খারাপ লোকের সংস্রব নেন, আপনি খারাপ হবেন। সংস্রব এত দামি জিনিস। সূরা কাহাফে বর্ণিত আছে। আপনারা ঘটনা শুনছেন না? আসলে ঘটনা শুনছেন, আসলে কাহাফে ঘটনা শুনছেন। আসার যে কুকুরটা আছে, কুকুর, এই কুকুরের কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরে উল্লেখ করা আছে, আসহাবে কাহাফে যে কুকুরটা, এই কুকুরটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাফসীরে উল্লেখ করা হয়েছে। কেন কুকুর জান্নাতি হবে, কেন উল্লেখ করা হয়েছে? ওই যে যুবকরা যে আল্লাহওয়ালা, আল্লাহর সঙ্গে থাকার কারণে কুকুরও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাই, আপনার মেয়েটা হয়তো বেশি ভালো না, একটা ভালো ছেলে নিয়ে আসেন, ভালো ছেলের কারণে আপনার মেয়েটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আপনার ছেলেটা বেশি ভালো না, একটা দিনদার মেয়ে নিয়ে আসে, তার ছেলে আপনার ছেলেটাও ভালো হয়ে যাবে, ঠিক না ভাই? বলেন। এই জন্য আপনার যারা আছে, আমি অনুরোধ করবো, বিবাহের ক্ষেত্রে আমরা দিনদারি দেখবো তো ইনশাআল্লাহ, নাকি বাড়ি গাড়ি দেখবো, নাকি মাল দেখবো? হ্যাঁ, ওগুলো পরে দেখবেন। এক নম্বর দেখবেন দিনদারি, তারপরে যদি মাল থাকে আলহামদুলিল্লাহ, যদি সুন্দরী হয় আলহামদুলিল্লাহ, যদি বংশ হয় আলহামদুলিল্লাহ। আমি এই জন্য গত তাফসীর বলছিলাম যে আজকাল দিনদারি না থাকার কারণে আমাদের সমাজগুলোতে, পরিবারে অনেক সমস্যা হয়। যেমন আমি জুমার বয়ান শুরু করেছিলাম, অনেক পরিবারে অশান্তি আর অশান্তি, স্বামীর ভুল, স্ত্রীর ভুল, যে ভুলগুলোর কারণে ঘরে অশান্তি তৈরি হয়। স্বামীর কিছু ভুল আছে যেগুলোর কারণে ঘরে অশান্তি হয়। আমি গত তাফসীরে বলছি, জুমাতে বলছিলাম, যেমন স্বামী স্ত্রীকে সময় দেয় না, এই স্বামীর একটা ভুল, এই ভুল কারণে ঘরে অশান্তি তৈরি হয়। স্বামী স্ত্রীর কথায় কথা ভুল ধরে, এগুলোর কারণে ঘরে অশান্তি তৈরি হয়। তালাকের হুমকি ধমকি দেওয়া, এগুলোর কারণে ঘরে অশান্তি তৈরি হয়। দ্বিতীয় বিয়ে করার হুমকি দেওয়া, এগুলোর কারণে ঘরে অশান্তি তৈরি হয়। আবার বিবিকে সবার সামনে লাঞ্ছিত করা, বেইজ্জত করা, এগুলোর কারণে ঘরে অশান্তি তৈরি হয়। বিবির আত্মীয়দেরকে সহ্য করতে না পারা, এগুলোর কারণে ঘরে ঝগড়া তৈরি হয়। এরপর স্বামী পরকীয়ায় লিপ্ত হলে এর কারণে ঘরে কি হয়? অশান্তি তৈরি হয়। স্বামীর কিছু ভুল সম্পর্কে আলোচনা করা হলো। আমি আপনাদের সামনে আজকে
আমাদের মা বোনের কিছু ভুল সম্পর্কে একটু স্মরণ করে দেবে। মা বোনরা কিছু ভুল করে, যেই ভুলের কারণে ঘরে অশান্তি তৈরি হয়, তালাক পর্যন্ত তৈরি হয়ে যায়। যেমন আমাদের মা বোনরা মাঝে মধ্যে এটা যে সমস্ত খারাপ অভ্যাসগুলো আছে, সবাই না, মা বোনরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনি আপনার মেয়েকে শিক্ষা দিবেন, আপনি আপনার বোনকে শিক্ষা দিবেন। যেমন স্বামীর কথা জবাব দেওয়া আছে না এরকম ভাই, এগুলো বেয়াদবি, ঝগড়ার কারণ। এই জন্য কোন নারীর জন্য উচিত না স্বামীর কথা জবাব দেওয়া। স্বামী একটা বলছে আর পাল্টা জবাব দিয়ে দেওয়া। ভাই আমার বোনেরা, কথা বলতে পারলেই শ্রেষ্ঠ হওয়া যায় না, বরং চুপ থাকতে পারলে কি মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? হাদিসে বলতেছে মান সাকাতা মাজা, যে চুপ থাকে সেই মুক্তি পায়। এই জন্য আমার মা বোনেরা, আমি অনুরোধ করবো স্বামী কথাটা জবাব দিবেন না, বরং স্বামী কথা বললে চুপ থাকেন। চুপ থাকলে আপনি মুক্তি পাবেন। ঘোষণা দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিদের আরেকটা ভুল, স্বামীর দোষ অন্যের সামনে বয়ান করা। ভাই স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে বিভিন্ন সমস্যা হতে পারে কিনা, এই স্বামীর ভুলগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা, প্রকাশ করা। আমার স্বামী এই করে ওই করে, নিজের বাবার কাছে, মার কাছে, ভাই বোনের কাছে, বোনের কাছে, এগুলো মা বোনে আপনারা করবেন না। এগুলোর কারণে ঘরে অশান্তি তৈরি হয়। আরেকটা বিষয় আমাদের মা বোনদের আরেকটা ভুল, স্বামীর আনুগত্য না করে। এক নম্বর বিষয়, স্বামীর আনুগত্য না করে। স্বামী যদি বলে ডান দিকে যাও, যায় বাম দিকে, বলে বাম দিকে যাও, যায় ডান দিকে। এমন আছে না ভাই? অথচ আমার মা বোনেরা আপনার হাজির হয়ে যাবেন। হাদিস এক হাদিস সহিহ ইবনে হিব্বান এবং বাইহাকী শরীফের হাদিসে বর্ণিত আছে, যদি চারটা কাজ নারীরা করতে পারে, নারী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের জন্য বেশি আমল করতে হয় না, পুরুষদের আমল বেশি করতে হয়। রাসূল বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত রমাযানা ওয়া আতাআত মালাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা উদখুলি জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। রাসূল বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান রোজা রাখবে, কয়টা হলো? 2টা। 3 ওয়া আতাআত মালাহা, স্বামীর আনুগত্য করবে, ও হাফিজাত ফারজাহা, পর্দা করবে, এক কথা যেটা বলে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর আনুগত্য করা আর পর্দা করা, এই মৌলিক 4টা কাজ করলে রাসূল বলেন কিলা লাহা, যখন সেই মারা যাবে তাকে বলা হবে উদখুলি জান্নাত, জান্নাতে প্রবেশ করো, তোমার যে কোনো ভাবে ইচ্ছা প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা শুনে অবাক হবেন, আপনাদের ঘরে যে ঝাড়ু দেন এটাও ইবাদত। সুবহানাল্লাহ। রান্না বান্না করে এটাও ইবাদত। সুবহানাল্লাহ। বাচ্চাকে লালন পালন করে এটা ইবাদত। ইবাদত এটা আপনাকে মনে করতে হবে, আপনাদের প্রতিটা কাজে ইবাদত। সুবহানাল্লাহ। কারণ বাচ্চা বলা স্বামীর খেদমত, রান্না বান্না কার খেদমত? স্বামীর খেদমত। ঘর গুছিয়ে রাখা কার খেদমত? স্বামীর খেদমত। আর স্বামীর খেদমত করলেই সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য মনে করেন না মা বোনেরা, আমি তো রান্না বান্নার কাজ করি, বাচ্চা পালি, আমি তো কোনো আমল করতে পারি না। আরে ভাই, এটাই তো আপনার আমল। রান্না বান্নাই তো আপনার আমল, আপনাকে বাচ্চাকে লালন করা এটাই আপনার আমল। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে বর্ণিত আছে, নেককার বউকে, নেককার বিবি তার গুণ কি? রাসূল বলেন 1 নম্বর গুণ হলো যে ইজা আমারহা আতাআত, স্বামী যখন তাকে কোন কাজের আদেশ করে সে তার আদেশ পালন করবে। এটা হলো নেককার বউ হওয়ার একটা আলামত। রাসূল বলেছেন নেককার বউ যদি হতে চান, স্বামীর আনুগত্য করে, তবে সব কথা আনুগত্য না, যেগুলো ভালো কথা,
যেটা গুনার করা আনুগত্য করা যায় না। রাসূল বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার কাজে কারো আনুগত্য করা চলবে না। এখন স্বামী বলল, এই স্ত্রী এই মদ খাও, খাওয়া যাবে না? পরে নামাজ পড়া লাগবে না, নাউযুবিল্লাহ, পালন করা যাবে না। স্বামী যদি বলে এই বন্ধা করতে হবে না, এমনি চলো, করা যাবে নাকি? করা যাবে না। এই জন্য স্বামীর আনুগত্য করা নেককার বউ হওয়ার আলামত। আল্লাহ আমাদের প্রত্যেক মা বোনদেরকে নেককার বিবি হওয়ার তৌফিক দান করুন। আমার বোনেরা, আপনারা শুনে অবাক হবেন, আসলে হাদিস শুনে রাসূল বলেন যে স্ত্রী মারা যায় এমন অবস্থায় যে স্বামী তার উপর খুশি, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, হ্যাঁ জান্নাতি হয়ে যাবে। আমার রাসূলের কথা। এই জন্য আপনি আপনার স্বামীকে খুশি করে মারা যান। স্বামীকে খুশি করা একটা আপনার জন্য বড় আমল, এটা বড় আমল। এটা আল্লাহ আমাদের মা বোনের বোঝার তৌফিক দান করুন। হাদিসে বর্ণিত আছে যে নেককার বিবিদের একটা গুণ তো স্বামী যখন যা বলবে তা পালন করা, আর ওয়াইজা নাযারা ইলাইহা সাররাতু, আরেকটা গুণ আছে, স্বামী যখন তার দিকে তাকাবে স্বামীর মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনরা আপনারা কেউ রাগ করবেন না। এখন তো কোন কোন জায়গায় দেখা যায় স্বামী যখন ঘরে আসে, স্বামীর জন্য মা বোনরা সাজে না, ওই যখন ঘর থেকে বাইর হয় তখন সজ্জিত হয় তারে দেখানোর জন্য। ঘর বাইরে কে রিক্সাওয়ালা আছে, তাকে দেখানোর জন্য, মার্কেটে দেওয়ার জন্য। এটা করা যাবে না। আপনি তো সাজবেন, ঘরে সাজবেন, আপনার সুন্দর দেখবে একমাত্র আপনার স্বামী, অন্য কারো দেখার সুযোগ তো নাই। অবশ্য আমাদের মা বোনরা কেউ কেউ সুন্দর পারফিউম লাগে না, সুন্দর সজ্জিত হয়ে ঘর থেকে বের হয়, মার্কেটে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। আপনি স্বামীর জন্য সাজেন, নিজেকে সবচেয়ে সুন্দর করে, যেন স্বামী দেখলে স্বামীর মনটা খুশি হয়ে। এটা নেককার বিবির আলামত। নেককার বিবির আরেকটা আলামত হলো হাদিসে বর্ণিত আছে, হ্যাঁ সে তার নিজের লজ্জাস্থান নিয়ে খেয়াল করে, অনেক বেপরদা থাকে না, এবং স্বামীর মালে কোনো ক্ষতি করে না। স্বামী যে কামাই করে মাল জমা রাখে, তার ঘর তার সম্পদ কোনো ক্ষতি করে না, এবং নিজের যে ইজ্জতের হেফাজত করে। এই সমস্ত নারীকে বলা হয় সতী নারী, নেককার নারী। আল্লাহ আমাদের প্রত্যেককে নেককার, নেককারদের বাবা, নেককারদের স্বামী, নেককারদের ভাই হওয়ার তৌফিক দান করুন। মা বোনদেরকেও নেককার হওয়ার তৌফিক দান করুন। মা বোনদের আরেকটা ভুল করে থাকে, যে ভুলের কারণে ঘরে ঝগড়া হয়। স্বামীর আত্মীয়কে সহ্য করতে না পারা। নিজের ভাই বোন আসলে খুব খুশি, আর স্বামী ভাই বোন আসলে আমি পারবো না, খানা খাওয়া হয় না, আমার সময় হয়। মা বোনরা রাগ করবেন না, সবাইকে বলছি না আমি। এই তখন যে ঝগড়া শুরু হয়ে যায়। আমার মা বোনেরা, স্বামীর আত্মীয়কে নিজে আত্মীয় মনে করবেন, আর আমার ভাইয়ের আপনারাও স্ত্রীর আত্মীয়কে নিজে আত্মীয় মনে করবেন, ব্যাস হয়ে যাবে, ঝগড়া হবে না ইনশাআল্লাহ। আরেকটা ভুল করে আমাদের মা বোনরা, বর্তমান এই সমস্ত কারণে ঝগড়া শুরু হয়। মা বোনরা আজকাল ফেসবুক, ইন্টারনেট, টিভি এগুলোর কারণে বড় শান্তি, ঠিক না ভাই? রিমোট দিয়ে টিভিকে তাকায় থাকে, স্বামীকে সময় দেয় না, টিভি সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে, ফেসবুকে সময় দেয়, স্বামীকে সময় দেয় না। এই সমস্ত কারণ ঘরে অশান্তি তৈরি হয়। তখন তো আমার বোনের রাগ করবেন না, তখন তো স্বামী আপনার অন্যদিকে চলেই যাবে, তখন তো স্বামী অন্যদিকে সে মনোযোগ হয়ে যাবে, সে আপনাদের মনোযোগ হারিয়ে ফেলবে। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার সময়টা আপনার স্বামীকে দেওয়ার জন্য। স্বামী যখন ঘরে আসবে, কোন কাজ স্বামীর কাজে করবেন, স্বামীকে সময় দিবেন। আল্লাহু আকবার। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, স্বামীর দিকে তাকায় থাকবেন, সময় দিবেন ইবাদত। স্বামীকে আদর করবেন ইবাদত।
স্বামী যখন ঘর থেকে বাড়িতে যখন আসবে তাকে সালাম দিয়ে আপনি বরণ করে নেন, আপনার ভালোবাসার আঁচল দিয়ে তার মুখের ঘামটা মুছে দেন, আল্লাহু আকবার, কি খুশি হবে। খুশি করে তাকে আপনি বরণ করে নেন মনে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে ইন্টারনেট, টিভি, সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহার করার কারণে আমার সাথে ঘরে অশান্তি হলো। এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে, মেয়েদেরকে অবশ্যই টিভি দেখাতে রাখার চেষ্টা করবো। মোবাইলে যে অপব্যবহার থেকে আমরা এদেরকে বেঁচে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, স্বামীকে অহেতুক সন্দেহ করা, কোন যৌক্তিক কারণ ছাড়া স্বামীকে অনেক সন্দেহ করা, এটাও ঝগড়ার কারণে না। বলতে এটা করবেন না, সুনিশ্চিত তোমার এটা ভিন্ন বিষয়, কিন্তু অহেতুক স্বামীকে সন্দেহ করা এগুলো ঝগড়ার কারণ। আরেকটা বিষয় আমাদের মা বোনে ভুল করে থাকে, স্বামীদের মাল যখন খরচ করে থাকে, স্বামীর সামর্থ্য করে গতিকে তাকায় না। স্বামী কামাই করে 10,000 টাকা, উনি চাহিদা বেশ করে 30,000 টাকা। এমন নারী আছে না ভাই? বেটা স্বামী তখন কি করবে, লজ্জায় করে তখন সে বামাতে ইনকাম করতে শুরু করে দেয়। হালাল কামাইতে স্ত্রী মন খুশি করতে পারে না, তখন লজ্জায় করে স্বামী তখন বেচারা বামাতে ইনকাম করতে শুরু করে দেয়। ঠিক না ভাই? মা বোনরা এগুলো খেয়াল রাখতে হবে যে আমার স্বামী কতটা কামাই করে, আমাদের সেই অনুযায়ী তো ব্যবস্থা করতে হবে। আমার স্বামীর ইনকাম 20,000 টাকা, যদি আমি তাকে হাত থেকে একটা বেশি দাবি করি, সে কোথেকে দিবে সে? এই জন্য স্বামীর কামাই যা, এর ভিতরেই সামর্থ্য অনুযায়ী কি করা, খরচ করা। অহেতুক অতিরিক্ত সাধ্যের বাইরে খরচ করলেই সংসারে ঝগড়া শুরু হতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর একটা বিষয়, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া, এটাও ঝগড়ার কারণ হতে পারে। এটা জায়েজ নাই, এমনটা করবেন না। আমাদের মা বোনদের মূল জায়গা তো স্বামীর ঘর, একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইর হওয়া জায়েজ নাই। যদি বের হতেই হয়, সাথে মাহরাম নেবেন এবং স্বামীর অনুমতি নিতে হবে। এমনকি যদি আপনি আপনার বাবার বাড়িতে যান, স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনার স্বামী আপনার জন্য সর্দার, আপনার নেতা, আপনার সবকিছু। আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, একটু চিন্তা করবেন স্বামী যে কতটা আপন। আপনি আপনার মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, ভাই বোন ছেড়ে আসছেন, এটা যেমন অবশ্যই ঠিক, ঠিক এটাও ঠিক। হ্যাঁ, আপনার স্বামী কিন্তু আপনার জন্য আপন। সুখে দুঃখে আপনাকে স্বামী দেবে। বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, ভাই বোনরা বড় হয়ে যাবে, সংসারে হয়ে যাবে, তখন আপনাকে এরকম দাম দিবে না, মূল্যায়ন করবে না। করবে নাকি? করবে না। তখন দেখবেন আপনার পাশে আপনার স্বামী থাকে। ওই সুখে দুঃখে স্বামীকেই আপনি পাবেন, স্বামী আপনার আপন, তাকেই আপনি পাবেন। এই জন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ করবো, যে কথাগুলো বলা হয়েছে, কয়েকটা মৌলিক ভুলগুলো বলা হয়েছে, এগুলো কেউ করবেন না। এগুলো করলে সংসার অশান্তি তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে স্বামী স্ত্রী হক, স্ত্রীর স্বামীর হক গুলো আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরগুলোকে সুখের ঘর যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন।